এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকালে নাস্তা যদি খুদের ভাত আর 4 রকমের ভর্তা হয় তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম সকালের নাস্তার একটা মজার রেসিপি নিয়ে। তো আমি একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা ভাজার পর এখানে আদা রসুন বাটাও দিয়েছি। আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে একটু সময় ভাজার পর এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়েছি আর দিয়েছি কাঁচামরিচ। তারপর এখানে দিয়ে দিব পোলার চালের খুদ। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিব। এই তো আমার খুদের বউয়া রান্নাটা হয়ে গেছে। আর আমাদের কাছে পোলার চালের খুদ দিয়েই বউয়াটা বেশি ভালো লাগে। পাশের চুলায় আমি ধনিয়া পাতা হালকা একটু টেলে নিচ্ছি। ধনিয়া পাতাটা টেলে নিলে তারপর চিপে পানিটা ফেলে দিতে হয়, এতে করে ভর্তাটা খেতে খুব মজা লাগে। আরেকটা কড়াই বসিয়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর শুকনো মরিচ দিয়ে দিলাম, হালকা করে ভেজে নেব। এই তো এখন উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ভেজে তারপরে ভর্তা বানালে সেই ভর্তাটা বেশি মজা লাগে। তারপর এখানে কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা সেই গরম তেলেই ভেজে নিলাম চুলাটা অফ করে। বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে কিন্তু কালো জিরার ভর্তাটা তিতা লাগবে। তারপরে এখানে আরেকটা প্যান বসিয়ে শুটকি টেলে নিচ্ছি। এটা হচ্ছে পুঁটি মাছের শুটকি। বউয়ার সাথে এই পুঁটি মাছের শুটকি ভর্তা কিন্তু অনেক মজা লাগে। প্রথমে আমি লাল মরিচের ভর্তা বানাবো। এখানে শুকনা মরিচ আর রসুন বেটে নেব। আচ্ছা, আমার এর আগের ভিডিওতে অনেকে বলেছেন যে এত ঝাল, লাল মরিচের ভর্তা যেহেতু এটা তো একটু ঝাল হবেই, আর এটা মূলত রসুন আর লাল মরিচ দিয়েই বানানো হয়। আর সকালবেলা এরকম ঝাল ঝাল ভর্তা দিয়ে বোয়া খেতে কিন্তু খুবই মজা লাগে। আমাদের ঘরে তো অনেক পছন্দ করে, আমার হাজবেন্ড খুবই পছন্দ করে। তো উনি বিদেশ থেকে আসার পর এই নাস্তাটা বেশি বানানো হয়। উনি বিদেশ থাকলে আমি এত একটা বানাই না এই নাস্তাটা, কারণ ওনার কথা মনে পড়ে। এই তো লাল মরিচের ভর্তা হয়ে গেল। আমি সরিষার তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর এখন আমি ধনিয়া পাতা ভর্তা বানাবো। ধনিয়া পাতাটাকে আমি এই যে চিপে পানিটা ফেলে নিচ্ছি। আর এই পানিটা না ফেললে ভর্তাটা কিন্তু কেমন পানি পানি থাকে আর কি। তারপরে এখানে ভাজা পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়েও বেটে নিচ্ছি। এই তো বাটা হয়ে গেছে। আমি সেম প্রসেসে সরিষার তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সড করে নিব। ধনিয়া পাতা ভর্তাটাও হয়ে গেছে। এখন কালো জিরা ভর্তা বানাবো। ভাজা কালো জিরা, পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে বেটে নেব। আপনাদের কার কার কাছে এই বোয়া ভর্তা পছন্দ আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই তো কালো জিরা ভর্তায় পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখানে আর সরিষার তেল দিব না, কারণ এটা অলরেডি সরিষার তেল দিয়ে ভাজা। সবশেষে বানাবো পুঁটি মাছের শুটকি ভর্তা। এই শুটকিটা হালকা করে টেলে নিয়েছি, তো একটু মচমচে আছে। তারপর এখানে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ রসুন শুকনা মরিচ।
শুটকি বাটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি একটু আলগা আলগা করে বেটে নিব, মানে বেশি জোরে বাটা যাবে না, যেন ধনিয়া পাতার পানিটা বের হয়ে না আসে। আর আমি যেভাবে শুটকি ভর্তাটা বানাচ্ছি ঠিক এইভাবে যদি পুঁটি মাছের শুটকি ভর্তাটা বানিয়ে তারপরে খান ভাত বা বউয়ার সাথে, দেখবেন কি মজা লাগে। তারপর এখানে দিয়ে দিলাম সরিষার তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সড করে নিলাম। এতে তৈরি হয়ে গেল পুঁটি মাছের শুটকি ভর্তা। 4 রকমের ভর্তা হয়ে গেছে, লাল মরিচের ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, কালো জিরা ভর্তা, পুঁটি মাছের শুটকি ভর্তা। এখন তো পাটা মুছে খাবো, আগে আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে আসি। আর আমি সব রকমের ভর্তা দিয়ে পাটায় মুছে খেয়ে আমার নাস্তাটা করে নেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি কিন্তু চাইলে একটা শেয়ার দিতে পারেন।